জ্বলছে। কালকেও আমি শাখা নিয়েছিলাম মায়ের জন্য, আমার জন্য, আর আজকেও আমি আবার শাখা নিলাম। এই মুন্ডুদা আমাদের ফেমাস। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 2 দীঘা ট্রিপের। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এই দেখো ডাব খাওয়া নিয়ে। রয়েছি আমরা ওল্ড দীঘাতে, কিন্তু সকাল সকাল চলে এসেছি নিউ দীঘায়। সত্যি বলছি, আমার মতে নিউ দীঘা ওল্ড দীঘার মধ্যে নিউ দীঘাটা হচ্ছে বেস্ট। একদম অনেক সকালবেলায় আমি এসে গেছিলাম সমুদ্র দেখতে। তো ওখানে কিছুটা ক্লিপিংস নিয়েছি, শেয়ার করেছি হয়তো তোমাদের সাথে। আর দেখলে ও ছোটটা মাথা ধরে দিয়ে বড়টা নিজে নিয়ে নিল। আর ওখানে ভাই খাচ্ছে, আর এখানে ও খাচ্ছে, আর এখানে আমি। তো জাস্ট সিম্পল ডাবের জল খেতে খেতে এই সুন্দর দৃশ্যটাকে এনজয় করি। আর মানে এরকম ফিলিংস আর কোথাও সত্যি নেই। আর তোমাদেরকে দেখাই ভিউটা, জাস্ট দেখো এই সকালবেলাতে কতজন স্নান করছে। আমরা এখন খেতে এসে গেছি, টিফিন খেতে। সি বিচে দেখতেই পারলে সাইডে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর জলটা ফিল করছিলাম। ও তো যায়নি, ও তো ডাবের ওখানে বসেছিল। আমি আর হ্যাঁ, লাইটের প্রবলেম হচ্ছে। এসে গেছে কচুরি, আলু চচ্চড়ি আর চাটনি। এই হচ্ছে আমাদের। তো ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। এত রোদ, আমরা আর সি বিচে থাকতে পারলাম না। আমরা এখন ডিরেক্ট হোটেল চলে যাচ্ছি। সত্যি কথা বলছি, এই সময়ে আসা আমাদের ডিসিশনটা নেওয়াটাই ভুল হয়েছিল। আমিও তোমাদের বলছি, যা করো করো, এই সময় অ্যাটলিস্ট দীঘা এসো না। মারাত্মক গরম। এই টাইম কটা বাজে এখন ভাই? 8টা বাজছে, আর এখনই টেকা যাচ্ছে না। দুপুর 12টার মতো রোদ। তো এই আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি মিন্স হোটেল চলে যাচ্ছি। মানে কিছু করতে পারছি না, এত রোদ। ড্রেসগুলো কত কিছু এনেছি, সব কিছু ওই ট্রলির মধ্যে প্যাক অবস্থায় রাখা আছে। কমফোর্টেবল একটা সুতি কুর্তি পরে ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে হাল। আর আমরা স্টেশন ক্রস করছি। আর অ্যাকচুয়ালি আমরা এখন ওল্ড দীঘাতে রয়েছি, তো নিউ দীঘা ওল্ড দীঘা কন্টিনিউ আপ অ্যান্ড ডাউন করছি। অ্যাজ ইউজুয়াল বাড়িতে আসার পরে, মানে হোটেলে আসার পরে আর কোথাও বেরোয়নি। খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। আর রেস্ট নিয়ে এখন বাজছে কটা বাজে বাবা? হ্যাঁ, 6টা। তো 6টার সময় আমরা বেরোচ্ছি। সামনেই ওল্ড দীঘা মার্কেট আছে। পুরো 6টা বাজছে। তো ওল্ড দীঘা মার্কেটে যাব, গিয়ে একটু ওখানে একটু বসবো। আর ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, ভাই এখনও ঘুমোচ্ছে। অ্যাজ ইউজুয়াল বাড়িতেও সবসময় সন্ধ্যে অবধি ঘুমাই। তো আমরা ওল্ড দীঘা মার্কেটে যাব আর সমুদ্রের হাওয়া খাবো। গুড মর্নিং বন্ধুরা। কালকে কোনো মতে আর ভিডিওটা করতে পারিনি, বিকজ সন্ধ্যেবেলায় যখন সি বিচে যাওয়ার পরে যখন অন্ধকার হয়ে গেল, কোনো ফুটেজই ক্যাপচার করা সম্ভব হচ্ছিল না। আর সত্যি কথা বলতে কি, সমুদ্র আমার কাছে এতটা মানে কাছের বলতে পারো, যে সেখানে গিয়ে সব কিছু ছেড়ে মানে চুপচাপ তার দিকে তাকিয়ে বসে থাকি। তো দেখলে আমরা এতক্ষণ চা খাচ্ছিলাম। এরপরে আমরা যাব আবার সি বিচে, বা কোথায় যাব কিচ্ছু জানি না। আর চায়ের বিল ভাই আর ও পেমেন্ট করছে। তো দেখতে থাকো, ব্লগটা এইভাবেই শুরু করছি। যদিও ব্লগটা কালকে থেকে কন্টিনিউ চলছে। ভেবেছিলাম দীঘা 1, 2, 3, 4 করে পুরো ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো, বাট সিরিয়াসলি এখানে এসে যা প্ল্যান করে এসেছিলাম, প্ল্যানের পুরো চপাট হয়ে গেছে। এখন যাই, একটা নতুন জায়গা হয়েছে এখানে শুনলাম স্নান করা। সেই জায়গাটা দেখতে যাওয়ার এখন ইচ্ছে আছে। পারলে আজকে ওখানেই স্নান করব। তো স্নান করার একবার দেখতে যাবো। স্নান করার সময় গোপ্রো বলো, ফোন বলো, কিছু তো নিয়ে যাবো না। তো তাই ভাবছি এখন একবার দেখে আসি, আর তোমাদেরকেও দেখিয়ে দেবো। আজকে বসবো
লাগছে, দারুণ করেছে গো। কালকেও আমি শাখা নিয়েছিলাম মায়ের জন্য, আমার জন্য, আর আজকেও আমি আবার শাখা নিলাম। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি আরেকটা ডিজাইন খুঁজছি, এই দেখো আমি এরকম টাইপের ডিজাইন খুঁজছি, কিন্তু ওই দিদির কাছে নেই এই ডিজাইনটা। মানে এই ঠিক দেখো পুরো গোল টাইপের যে শেপটা হয় এইরকম টাইপের দিদির কাছে নেই। এইগুলো নেই, এইগুলো তো আমি আছে। ঠিক আছে, অন্য জায়গায় সত্যি এই শাখার প্রতি একটা ফ্যাসিনেশন এত সুন্দর, মানে ভালো লাগে আমার। আমি যেখানে যে যদি এরকম পায়, আর দীঘাতে আসে শাখা কিনবো না, এটা তো বিয়ের পরে প্রথম আসা, তো এটাতে শুরু হলো। এবার এই দুটো নিচ্ছি, একটা মায়ের আর একটা আমার নতুন ফ্ল্যাটের জন্য। আর তার সাথে আমার এটাও খুব নেওয়ার ইচ্ছে আছে, সিংহাসনে গোপালদের সামনে এটা জ্বলবে সন্ধ্যেবেলায়, ভালো লাগবে। এটা হয় প্রদীপ, মানে ওই তেল দিয়ে জ্বালাবো, নইলে আমি টি ক্যান্ডেল লাগাবো এর মধ্যে। আমার ভীষণ সুন্দর লেগেছে। এটা কত দাম গো? 60 টাকা। কত? 60 টাকা। 60 টাকা। 60 টাকা? 60 বলছো? দীঘাতে আমি এত শপিং করি না, যেটা মোহনায় আমরা শপিং করে যাচ্ছি, কন্টিনিউ একটার পর একটা জিনিস কিনে যাচ্ছি, আর এত ভালো লাগছে না। আর ওয়েদারটার জন্য আরও ভালো লাগছে, কারণ গরম আছে প্রচুর কিন্তু রোদটা নেই, এটাও সবচেয়ে মেন পয়েন্ট। ওখানে ও পেমেন্ট করছে, আর আমি দেখছি আরও কিছু বাড়ির জন্য কিছু নেওয়া যায় কিনা, কারণ এত সুন্দর সুন্দর জিনিস। আর ভাই ওখানে ডাব কাটছে, মানে কাটাচ্ছে, ডাব খাবো। এরকম ওয়েদারে ডাবটা খুব নেসেসারি। ডাবটা মিষ্টি ভাই, দারুণ মিষ্টি। এই মন্টুদা আমাদের ফেমাস। যখনই আসি আমরা এই মন্টুদার এখান থেকেই, ভাই আর আমি এখন এখানে মাংস আর কি বেশ পমপ্লেট তন্দুর হবে, দিয়ে দিয়েছি অলরেডি, হবে। অবস্থা খুব খারাপ, গরমে পুরো স্নান হয়ে গেছি। তোমরা দেখলে যে ভাই আর ও মিলে মন্টুদার দোকানে থেকে মাংস বলো, মাছ বলো, এগুলো সব অর্ডার দিয়ে এলো, আর আমরা তারপরে গেলাম সমুদ্রে। সিরিয়াসলি বলছি, এই ওল্ড দীঘাতে তোমার টুয়ার্ডস মোহনা যেতে যে বিচটা রয়েছে স্নান করার, অসম। এত সুন্দর সুন্দর সিটের মধ্যে বোল্ডারগুলো করা আছে, ওখানে বসে বসে স্নান করার মজা আলাদা। ভেবেছিলাম গোপ্রোটা নিয়ে যাবেন, গোপ্রো ওয়াটারপ্রুফ, কিন্তু গোপ্রো নিয়ে গেলে না তোমার সেই এনজয়টা করতে পারতাম না। প্রায় 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা সমুদ্রে স্নান করে দেখতে পাচ্ছ স্কিনের পুরো 12টা বেজে গেলে, বুঝতে পারছো গালে কী পরিমাণ র্যাশ বেরিয়েছে। এটা আমার এখানকার ওয়েদারেই হয়েছে। স্নান টান করে এসে এই বসলাম। এরপরে ওই মন্টুদার এখনও আসেনি, সে হোম ডেলিভারি করবে বলেছে খাবার। যতদূর সম্ভব হচ্ছে দেশি মুরগির মাংস আর পমপ্লেট। অ্যাকচুয়ালি মাটন খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজকে বৃহস্পতিবারে মাটনটাই হলো না। আর এখানে ভাই আর ও বসে আছে, সবাই খাবারের অপেক্ষায় বসে আছে, কারণ তোমরা সবাই জানো যে সমুদ্রে স্নান করলে খিদে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এখন বাজছে 4:30 না 5টা, 4:30 5টা বাজছে। জাস্ট আমরা লাঞ্চ করে উঠলাম, চিকেন খেলাম, পমফ্রেট ফ্রাই খেলাম আর ভাত খেলাম। তোমাদেরকে পমফ্রেট ফ্রাইয়ের ফটোটা দেখিয়েছি। আর অ্যাকচুয়ালি আর হোটেলের রুমে থাকতে না একটু ইচ্ছে করলো না, কালকে বাড়ি চলে যাচ্ছি। আর যতটুকু সময় দীঘাতে রয়েছে ততটুকু সময় মনে হচ্ছে যে এই সমুদ্রের মধ্যে চলে আসি। আজকে আমরা ওল্ড দীঘা থেকে আরেকটু এগিয়ে নিউ দীঘার, এটা নিউ দীঘা বাবাই, এটা ওল্ড দীঘাতেই, এটা হ্যাঁ ওল্ড দীঘা নিউ দীঘার মাঝখানে একটা নিউ স্পটে। দীঘাটা হচ্ছে অনেক দূর দেখা যাচ্ছে, ওইদিকে নিউ দীঘা অনেক দূরে, ছোট ছোট সব বাইকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নিউ দীঘা। হ্যাঁ, তো ওইখানে এসে বসে আছি আর এত ভালো লাগছে বলে বোঝাতে
যেতে পারবো না। ভাইয়ের কথা বলো না, ও পুরো ঘুমোচ্ছে। আমি বললাম ভাই চল, বলছি আমি আধ ঘন্টা ঘুমিয়ে নিই তারপরে আসছি। ও হলো, ও আধ ঘন্টা মানে 3 ঘন্টা পর আসবে। আর সবচেয়ে সুন্দর জানো তো দীঘার এইটা, কত বছরের পুরনো আমরা জানি না। যখন ছোটোবেলায় প্রথম দীঘা এসেছিলাম তখনও ওর তলায় দাঁড়িয়ে আমরা ফটো তুলেছিলাম। কারা কারা এটার তলায় দাঁড়িয়ে ফটো তুলেছো বা বলতে পারো এটাকে নিয়ে কোনো মেমোরি আছে, আমাকে অবশ্যই জানিও। কারণ এমন কিছু জিনিস যেগুলো আমাদের সবার মেমোরির মধ্যে আটকে রয়েছে, সেগুলো শুনতে জানতে কান্না ভালো লাগে। তো আমরাও এসে গেছি, আর এখন সবাই স্নান করছে। এখন আমার দেখে ভীষণ হিংসে হচ্ছে, মনে হচ্ছে আমরা আবার নেমে যাই স্নান করতে। তো আমি এনজয় করছি, আর তোমরাও আমার সঙ্গে এই সুন্দর সুন্দর সমুদ্রে ভিউটা এনজয় করো। মনে হচ্ছে, বিশ্বাস করো, যদি আমি যেভাবে সমুদ্রটাকে এনজয় করছি, তোমাদেরকে সবাইকে নিয়ে যদি আসতে পারতাম, কার কার না ভালো লাগতো। আর সত্যি কথা বলতে কি, এই মন্টুদার দোকানের পমফ্রেট ফ্রাই জাস্ট ব্যাপক ব্যাপক। সবাই এখানে ওই দূরে দেখো, সবাই স্নান করছে, বুঝতে পারছো কি না? এদিকে ওল্ড দীঘায় সবাই স্নান করছে, ওইদিকে নিউ দীঘায় সবাই স্নান করছে, আর মাঝখানে স্নান না করে চুপচাপ বসে থাকা পাবলিক আমরা দুজনে। এখন আস্তে আস্তে সব দোকানপাট খুলছে। এরপরে টুকটুক করে আজকে সবার আগে আমি কিনবো তোমাদের সবার প্রিয় চুনু ভাইয়ের জন্য করোনা ভাইরাস বল, সবচেয়ে ফেভারিট খেলনাগুলোর মধ্যে একটা খেলনা। এই জাস্ট হোটেলে ঢুকলাম, আর দেখতে দেখতে 3টে দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। ভেবেছিলাম কত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এই গরমে না রুম থেকে সকালবেলা বেরোতে পারিনি। আর এই 3 দিনের মধ্যে আজকে স্নান করলাম, যেটা আমাদের অলরেডি বলেছি। সত্যি বলছি, কালকে যেতে ইচ্ছে করছে না। কালকে সকালে আমাদের ট্রেনের টিকিট সকালে ছিল না, সন্ধ্যেবেলা ছিল, কিন্তু ভাই বারবার ইনসিস্ট করলো যে দিদিভাই গরমে ট্রেনে করে যাব না, কারণ আমরা এসি কোচের সিট পাইনি। তো সেই কারণে ডিসিশন নিলাম যে আমরা বাসে করে যাব। তো 10:30টায় বাস রয়েছে সকাল সকাল। আর এমনিও কাল সকালবেলা ইচ্ছে আছে একটু সানরাইজ দেখতে যাব। মনটা খারাপ লাগছে, কোথাও ঘুরতে আসবো বলে ঠিক আছে, যখন মানে চলে যাওয়ার সময় হয় তখন মনটা সত্যি খারাপ হয়ে যায়। তো রুমটাকে এখন একটু পরিষ্কার করব, প্যাকিংগুলো কমপ্লিট করব, যেগুলো অগোছালো হয়েছে সেগুলোকে সেট করতে হবে। বাবাই ফ্রেশ হতে গেছে, জাস্ট এলাম আর আমি এবার ফ্রেশ হব। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। কালকে দীঘা থেকে বাড়ি ফেরার জার্নি, সকালবেলায় সানরাইজ দেখতে যদি উঠতে পারি, যদি যেতে পারি, তো সেইটা দেখাবো অবশ্যই তোমাদের সাথে। মানে কি বলবো, ওটা ভালো লাগছে। কতদিন পর মা বাড়িতে যাচ্ছি, 3 দিন পর শ্যাডো ওয়েট করছে আমাদের জন্য। আর হ্যাঁ, দীঘা থেকে কিন্তু প্রচুর শপিং করেছি, সেইগুলো তো বাড়িতে গিয়ে ভেবেছিলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু অলরেডি রাত 9টা বাজছে। আমাকে খুব তাড়াতাড়ি প্যাকিং কমপ্লিট করতে হবে, কারণ কাল সকালবেলায় 4:15 অ্যালার্ম দিয়েছি উঠবো বলে। তো যাই হোক, যেটা বলছিলাম, ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই। আর হ্যাঁ, যদি ব্লগটা এতক্ষণ ধরে দেখে থাকো, নিশ্চয়ই কিছু না কিছু ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ উইথ সোনিয়া। বারবার বলি, নতুন করে বলার কিছু নেই। তোমাদের এই চ্যানেল, তোমাদেরই ভালোবাসার জন্য তৈরি হয়েছে আমার এই ছোট্ট চ্যানেলটি। তোমাদের জন্যই আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাচ্ছে। তো বেশি কথা বলছি না, বাই বাই, টাটা, গুড নাইট।